ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক্সকোয়াড। আর আজকে আমরা আনবক্স করতে চলেছি OPPO A16, যেটা আমাদের কাছে চলে এসেছে ওপোর তরফ থেকে। তো এইটারই চলুন আজকে আনবক্স করি যে কী কী বক্সে রয়েছে এবং এর কুইক একটা রিভিউ আপনাদের দিই। আশা করি আপনাদের ভালো লাগবে। সো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। ওকে, এটা হচ্ছে আমাদের OPPO A16 এর বক্স। এখন সেটাকে আনবক্স করব। এবার দেখা যাক যে ভেতরে কী কী আছে। প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মনে হচ্ছে ডকুমেন্টেশনটা এখানে রয়েছে। তো এটা জাস্ট বের করে দেখি। সাথে একটা কেসও রয়েছে, এর মধ্যে আর কিছু নেই। প্রথমে হচ্ছে সিম ইজেক্টর টুল রয়েছে একটা, অ্যান্ড দেন এখানে কিছু ডকুমেন্টেশন রয়েছে। আর তার সাথে রয়েছে একটা সুন্দর কেস, টিপিউ কেস, যেটা অনেক সুন্দর একটা কেস, দেখে বোঝা যাচ্ছে কোয়ালিটি একদম ফাইন। আর তারপরে রয়েছে আমাদের হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফোনটা আপাতত এখানে আমি সাইডে রাখি, দেন তারপরে এটা দেখাচ্ছি। বক্সে দেওয়া রয়েছে একটা চার্জিং অ্যাডাপ্টার, যেটা কিন্তু 10 ওয়াটের এবং মাইক্রো ইউএসবি থেকে এখানে ইউএসবি টাইপ সি একটা কিন্তু আপনি কেবল পেয়ে যাবেন। সো ওগুলো সাইডে থাক, এখন আমরা ফোনটাকে দেখি। তো ফোনটা জাস্ট ওয়াও একটা লুক দিচ্ছে মনে হচ্ছে। ফোনটার কালারের কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদের কাছে রয়েছে হচ্ছে পার্ল ব্লু, এবং যে ফোনটা কিন্তু খুবই অসাধারণ দেখতে, কি বলবো, দারুণ একটা ডিজাইনের ফোন, যেরকম আপনারা দেখতে পাচ্ছেন সেম ফোন। ঠিক আছে, এর আরও একটা ফোন ভেরিয়েন্ট আছে, কালার ভেরিয়েন্ট, যেটা হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক, এবং যেটাও দেখতে কিন্তু অনেক সুন্দর। পেছনের ব্যাক কভারের যে মেটেরিয়াল রয়েছে সেটা একটা প্লাস্টিক, বাট এটা আপনাকে দেখে অনেকটা ম্যাট ফিনিশ মনে হবে, কিছুটা শাইনি মনে হবে, এবং মনে হবে যে পেছনে একটা গ্লাস দেওয়া রয়েছে, বাট ঠিক গ্লাস নয়, কিন্তু আপনার ফিলটা খুব দারুণ আসবে। আপনার মনেই হবে না যেটা প্লাস্টিক। খুব অল্প পরিমাণে এখানে ফিঙ্গারপ্রিন্ট আসে, বাট সেটা কোনো ম্যাটারই না। রিকমেন্ড থাকবে বক্সে দেওয়া যে কভারটা রয়েছে সেটা ইউজ করবেন, তাহলে আপনার জন্য আরও অনেক বেটার একটা সেফটি প্রোভাইড হবে এবং আপনার ফোনটিকেও আরও অনেক সুন্দর রাখতে পারবেন। হাতে নিলে ফোনটির তেমন কোনো ওজন বোঝা যায় না, একদম লাইট ওয়েট একটা ফোন মনে হয়। ফোনটির ওজন হচ্ছে নর্মালি 190 গ্রাম, কিন্তু হাতে নিলে আপনি বুঝতেই পারবেন না যে ফোনটার মধ্যে 190 গ্রামের মেটেরিয়াল রয়েছে। ঠিক আছে, খুবই হালকা একটা ফোন লাগে এবং অনেক কমফোর্ট। ফোনটি যদি স্ক্রিনের কথা বলি, তো সেক্ষেত্রে ফোনটির স্ক্রিন হচ্ছে HD+ রেজলিউশনের, এবং যার রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্টজ, এবং 20.9 স্ক্রিন রেশিও রয়েছে, এবং 88.7% হচ্ছে স্ক্রিন টু বডি রেশিও। 6.52 ইঞ্চির যে ডিসপ্লেটা রয়েছে, এটা HD+ হলেও আমার কোনো রকম দেখতে কোনো রকম সমস্যা হয়নি। আপনি যদি ইউজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ফুল HD না হলেও আপনার কোনো রকমই অসুবিধা হবে না। ওপো এটাকে আই কেয়ার ডিসপ্লে বলছে, এবং যার মাধ্যমে এমন একটা অ্যালগোরিদম তৈরি করে দিয়েছে যে কোনো ওয়েদারে কিন্তু এটা আপনার কমফোর্টেবল লাগবে, এবং আপনার চোখে এতে কোনো রকমভাবে প্রবলেম দেখা দেবে না, বা আপনার প্রবলেম কোনো রকম হবেও না। সিকিউরিটি হিসাবে এখানে আপনাকে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, এবং যেটা কিন্তু যথেষ্ট ফাস্ট, এবং আমার কোনো রকমভাবে এটা স্লো মনে হয়নি, প্রচুর ফাস্ট এটা, এবং প্রত্যেকবার আঙ্গুল দেওয়ার সাথে সাথে কিন্তু এটা খুলে যাচ্ছিল। ফেস আনলকের কথা যদি বলি, সেক্ষেত্রে ফেস আনলকটাও আমার ইমপ্রেসিভ লেগেছে, অন্তত এই বাজেট রেঞ্জের মধ্যে। ফেস আনলক যেমনটা দেখতে পাচ্ছেন একদম দেওয়ার সাথে সাথে খুলে যাচ্ছে। ওকে, আমি আরও একবার ট্রাই করছি, দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে যাচ্ছে। ঠিক আছে, সো ফেস আনলকটাও অনেক ইমপ্রেসিভ এবং আপনার অনেক ভালো লাগবে। ক্যামেরার কথা যদি আসি, সেক্ষেত্রে ক্যামেরা আপনি দেখতে পাচ্ছেন পেছনে খুব দারুণভাবে 3খানা ক্যামেরা, ট্রিপল লেয়ার ক্যামেরা রয়েছে, এবং ক্যামেরা বাম্পও কিন্তু খুব বেশি নেই, এটা অনেক ভালো বিষয়। এবং 3টে ক্যামেরা, এখানে একটা প্রাইমারি ক্যামেরা পাবেন হচ্ছে 13 মেগাপিক্সেলের, একটা ডেপথ সেন্সর ক্যামেরা পাবেন যেটা হচ্ছে 2 মেগাপিক্সেলের, এবং তার সাথে একটা ম্যাক্রো ক্যামেরা পাবেন যেটা কিন্তু 2 মেগাপিক্সেলের। এছাড়া যেটা সেলফি ক্যামেরা রয়েছে বা ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যেটা কিন্তু 8 মেগাপিক্সেলের। রিয়ার ক্যামেরাগুলো দিনের বেলা আমার কাছে খুব ভালোই লেগেছে, অন্তত এই প্রাইস রেঞ্জের মধ্যে, এবং 13 মেগাপিক্সেলের সেন্সর হিসেবে খুব ভালো ছবি প্রোভাইড করেছে। ফ্রন্ট ক্যামেরাও আপনাকে নিরাশ করবে না, টিপিক্যাল ওপো ক্যামেরার মতো কিন্তু আপনি ফ্রন্ট ক্যামেরা পাবেন, এবং যার কিছু স্যাম্পল আপনারা এখনই কিন্তু দেখতে পাচ্ছেন। এরপর যদি ব্যাটারির কথা আসি, সেক্ষেত্রে এখানে 5000 মিলি অ্যাম্পিয়ারের একটা দারুণ ব্যাটারি দেওয়া হয়েছে, অর্থাৎ 5000 অ্যাম্পিয়ার কিন্তু অনেক বড় হয়। তো যারা নর্মাল ইউজ করেন, সেক্ষেত্রে 1 থেকে 1.5 দিন কিন্তু আপনার আরামসে চলে যাবে। এছাড়াও যদি আপনি একজন হেভি ইউজার হয়ে থাকেন, সেক্ষেত্রেও প্রায় 1 দিন কিন্তু আপনি এই ফোনটা দিয়ে চালাতে পারবেন কোনো রকম অসুবিধা ছাড়াই। এই ফোনের মধ্যে একটা ইন্টেলিজেন্ট ফিচার দেওয়া হয়েছে ব্যাটারি নিয়ে, যেটা হচ্ছে আপনি যখন ওভারনাইট চার্জ করেন, তো সেক্ষেত্রে মোটামুটি 80% চার্জ কিন্তু ফোনটা আগে থেকে হয়ে রাখবে, সারা রাতে। তারপরে ফোনটা আগে থেকে ডিটেক্ট করে নেবে যে আপনি কখন ঘুম থেকে ওঠেন প্রতিদিন, ফোন আস্তে আস্তে চালাতে চালাতে ফোন নিজেই এটা ডিটেক্ট করবে যে আপনি কখন ঘুম থেকে ওঠেন। তার ঠিক আগে কিন্তু বাকি যে 20% সেই চার্জটা হয়ে যাবে, যাতে আপনার ব্যাটারিটা খুব ভালো থাকে। এইবার এসে হচ্ছে ফোনের হার্ট, অর্থাৎ এখানে আমরা যেটা প্রসেসরের কথা বলবো। প্রসেসরের কথা যদি বলি, সেক্ষেত্রে এখানে আপনি পাচ্ছেন
মিডিয়াটেক হিলিও G35 প্রসেসর। অন্তত এই প্রাইস রেঞ্জে আমি ঠিকঠাক বলবো, অর্থাৎ যারা মোটামুটি নর্মাল ইউজ করেন তাদের জন্য এটা খুব ভালোভাবে চলে যাবে। যদি আপনি সারাদিনই গেম খেলে থাকেন তো সেক্ষেত্রে ওপোর অন্য কোনো ফোন দেখতে পারেন, বাট যারা নর্মাল ইউজ করেন বা টুকটাক গেমিং টেমিং করেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা প্রসেসর হবে এটা। আমি গেম খেলেছি এটাতে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার কোনো রকম সেরকম ফ্রেম ড্রপ বা ল্যাগিং খুব একটা চোখে পড়েনি। আর ফোনের মধ্যে কিন্তু 4GB র্যাম রয়েছে এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে এবং LPDDR4X র্যামের কারণে এখানে কিন্তু মানে স্মুথনেস বা বলতে পারেন যে পারফরমেন্স সেটা আরেকটু ইনক্রিজ হয়ে গেছে। ফোনের যদি সফটওয়্যারের কথা বলি সেক্ষেত্রে ফোনের রয়েছে হচ্ছে কালার OS 11.1 এবং অ্যান্ড্রয়েড হিসাবে আপনি পাবেন অ্যান্ড্রয়েড 11, ঠিক আছে। তো ফোনের ইন্টারফেস, অ্যাপ ওপেনিং সব কিছুই অনেক স্মুথ এবং আপনার ভালো লাগবে। ডে টু ডে লাইফে যারা নর্মাল ইউজার রয়েছেন তাদের কোনো রকম সমস্যা হওয়ার কথা না, এবং তার সাথে সাথে মাল্টিটাস্কিংটাও মোটামুটি আমার ভালোই লেগেছে। ফোনটির এক্স্যাক্ট প্রাইস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং লিঙ্কও আপনাদের প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।